লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পাড়ুলিয়া এলাকায় তিস্তা নদীর চরে জমি দখল নিয়ে অন্তঃসত্ত্বা নারীসহ 2 নারীকে মারধরের অভিযোগ উঠেছে। আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তিস্তা নদীর চরে তাদের ভোগ দখলকৃত জমি বৃহস্পতিবার জবরদখলের জন্য চেষ্টা করেন একই এলাকার মনির, কালাম, হজরত, রশিদুল, হাফিজুল ও তাদের লোকজন। হাতীবান্ধা শাহ গরিবুল্লাহ স্কুলের পিছনে 300 মিটার পূর্বে পাকা সড়কের সাথে নিরিবিলি পরিবেশে প্লট আকারে জমি বিক্রয় চলছে। আগ্রহীরা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। এতে বাধা দিলে তাকে, তার স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রীকে মারধর করেন তারা, এমন অভিযোগ আশরাফুলের। এই জমি আমার বাপ পৈতৃক আমল থেকে আমরা ভোগ দখল করে আসতেছি। এখন পুনরায় স্যার ওরা হজরত, মনির, আবুল কালাম, আলিফ, রশিদুল স্যার আমার জমি বেদখল দেওয়ার চেষ্টা করে, আমি বাধা দেই, আমাকে মারপিট করে এবং শাড়ি নেয় এবং তারপর পুনরায় এবং আমার বউ এবং আমার বয়সিনকে এলোপাতারি মারধর করে এবং পেটে লাথি দিয়ে তার খুব গুরুতর আহত করে। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজ খবর নেন। এ ঘটনায় আশরাফুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন মনির ও কালাম সহ তাদের লোকজন। আর পুলিশ বলছেন, অভিযোগের আলোকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।